হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা গণিতের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শতকরা নিয়ে আলোচনা করব। এই শতকরা অঙ্ক থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় রিটেনে প্রশ্ন আসি, মানে এই শতকরা থেকে যে কোনো একটা অঙ্ক আসবেই। একটা না, বহু অঙ্ক আসে এই চাকরির পরীক্ষায়, শতকরা থেকে আসে। তো আমরা স্কুল লেভেলে যে শতকরা অঙ্কগুলো করি, মূলত এই যে 5-এ 6-এ বা 7-এ 8-এ যে শতকরা থেকে আমাদের যে স্কুল লেভেলে যে আমরা শতকরার যে অঙ্কগুলো করি, এই অঙ্ক থেকেই কিন্তু আমাদের চাকরির পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় আমরা এই অঙ্কের মুখোমুখি আমাদের হতে হয়। তো এই শতকরা নিয়ে আজকে আমি এই বেসিক কিছু আলোচনা করব, এবং এটা একটা প্লে লিস্ট আকারে আমি পরবর্তীতে ভিডিওগুলো দেব যে এই অঙ্কগুলো কীভাবে করতে হয়। প্রত্যেকটা ক্লাসে আমি অঙ্কগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে শতকরা কাকে বলে, শতকরা বেশ কিছু সূত্র আছে। এই সূত্রগুলো জানা থাকলে মানে এক একটা সূত্র দিয়ে এক একটা অঙ্কর সমাধান করা যায়। ওই যে মুনাফা বের করতে বলে, সময় বের করতে বলে। 5,000 টাকায় 5,000 টাকায় 5% মুনাফায় 1 বছর পর কত টাকা মুনাফা হবে। এরপর সময় বের করতে বলে, এরপর মুনাফার হার বের করতে বলে। মুনাফার হার মানে পার্সেন্টেজ, মুনাফার হার মানে পার্সেন্টেজ। শতকরা বিষয়টা কি? শতকরা বা পার্সেন্টেজ হলো যে কোনো একটা কিছুর 100টির মধ্যে কতটি আছে, বা এখানে মানুষের সংখ্যা বুঝাইতে পারে যে 100 জনের মধ্যে কতজন, বা বস্তু হলে 100টির মধ্যে কতটি আছে, এরকম শতকরা। তাহলে এর বেশ কিছু সূত্র আছে, এই সূত্র দিয়ে অঙ্কগুলো সমাধান করতে হয়। এই প্রত্যেকটা সূত্র দিয়ে, যেমন মুনাফা কীভাবে বের করে, এবং সময় কিভাবে বের করে, মুনাফার হার কিভাবে বের করে, আসল কিভাবে বের করে, এগুলো সব। এই যে মুনাফার হার, এই নিয়ে অঙ্ক কিন্তু বেশি থাকবে না। যেমন মুনাফা কিভাবে বের করে, একটা বের করতে পারলেই কিন্তু আমরা বাকিগুলো অটোমেটিকলি বের করতে পারবো। এবং সময় কিভাবে বের করে, এরপর আছে মুনাফার হার কিভাবে বের করে, মুনাফার হার বা পার্সেন্টেজ কিভাবে বের করে। এরপর আছে আসল কিভাবে বের করে, আসলেরও সূত্র আছে। এগুলো সব ঐকিক নিয়মেও করা যাবে, কিন্তু সূত্রটা জানা থাকলে ভালো হয়, খুব শর্টকাটে করা যায়। শতকরা কি? শতকরা বা পার্সেন্টেজ কি? কোনো একটা কিছুর 75% বলতে কি বুঝি? কোনো একটা ক্লাসে 75% স্টুডেন্ট আজকে উপস্থিত আছে। 75% বলতে বোঝায় কি? 100 জনের মধ্যে উপস্থিত আছে 75 জন। এটাই হলো শতকরা বা পার্সেন্টেজের একটা হিসাব। আবার 1% বলতে কি বোঝায়? 1% বলতে বোঝায় 100 এর মধ্যে 1। আবার 5% বলতে বোঝায় 100 এর মধ্যে 5। আবার 6% বলতে বোঝায় 100 এর মধ্যে 6। এই শতকরা নিয়ে যত অঙ্ক আছে, সব অঙ্কগুলো আমি পরবর্তীতে আমার এই যে চ্যানেলে দিয়ে দেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং এগুলো সব প্লে লিস্ট আকারে আমি দিয়ে দেবো। শতকরার যত ম্যাথ আছে, মুনাফা কীভাবে বের করে, সময় কীভাবে বের করে, মুনাফার হার কীভাবে বের করে, আসল কীভাবে বের করে, এগুলো মোটামুটি জানলে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। এরপর আছে কি মুনাফা আসল কীভাবে বের করে। এরপর লাভ ক্ষতির যে একটা বিষয় আছে শতকরার মধ্যেই থাকে, যে লাভ কিভাবে হয়। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হলো লাভের সূত্র। এবং ক্ষতির সূত্র হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। মনে করেন এখানে কোনো একটা কিছুর বিক্রয় মূল্য হয়েছে 6 টাকা, ক্রয় মূল্য 5 টাকা, তাহলে লাভ হইল কত টাকা? লাভ হইল এখানে 1 টাকা। আবার কোনো একটা কিছুর ক্রয় মূল্য 6 টাকা, আবার ওইটা বিক্রয় করছে কত টাকায়? কোনো একটা কিছু ক্রয় মূল্য 6 টাকা, বিক্রয় করছে 5 টাকায়, তাই এখানে ক্ষতি হইল কত টাকা? 1 টাকা। এভাবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আবার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভ ক্ষতি, এই অঙ্কগুলো করানো হবে। মানে এখানে আছে
এখানে আছে 5টা, এখানে আছে 5 নাম্বার পর্যন্ত, আবার এখানে আছে এই 2টা। এই যে 60টা অঙ্ক করতে পারলি আমরা মোটামুটি, এই যে টাইপ ভিত্তিকভাবে এই অঙ্কগুলো করতে পারলি আমরা শতকরায় যে আমাদের যে বিভিন্ন সময় যত সরকারি বেসরকারি বা বিভিন্ন চাকরি পরীক্ষায় যত অঙ্ক আছে শতকরা থেকে আসে আমরা সবই করতে পারবো ইনশাল্লাহ। এই ভিডিওগুলো পরবর্তীতে দেওয়া হবে। আজকে শতকরা সম্পর্কে এই বেসিক একটা ক্লাস নিলাম, প্লে লিস্ট আকারে দেওয়া হবে। এবং ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।